হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ পয়লা মে, বুধবার, তাই রিয়াংশুর স্কুলেও ছুটি দিয়েছে। কিন্তু ওই যে অভ্যাস, তাই জন্য সকালবেলা রিয়াংশু ঘুম থেকে উঠে পড়েছে। ও উঠে পড়েছে বলে আমাকে উঠে পড়তে হলো। যাক, একদিক থেকে ভালো, আমার সকাল সকাল সব কাজগুলো হয়ে গেল। এখন বাজে ওই 10:30 মতো। আমার সমস্ত কাজ হয়ে গেছে, চানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এখন এবার রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করব বলে। তার আগে ভাবলাম ওকে তরমুজটা একটু কেটে দিই, কারণ ও যেহেতু সকাল সকাল উঠেছে তাই ওরও অনেকক্ষণ সকালেই খাওয়া হয়েছে। এবার ওকে একটু তরমুজটা কেটে ওকে দিয়ে দিলে ও বসে বসে খাবে, আর আমি এদিকে রান্নাটা করতে পারবো। ওকে আমি তরমুজ সবসময় এরমভাবেই কেটে দিই, কারণ একটা যদি ওর মুখে দানা যায়, ও সেই দানাটাকে এমন করবে আমাকে মুখ থেকে বার করতে হবে। তো সেই কারণে কি করি, আমি তরমুজ যখনই কাটি তখন এরকম কিউব কিউব করে কেটে সমস্ত দানা বার করে তবেই ওকে আমি তরমুজটাকে দিই। ফলের মধ্যেও তরমুজটা খেতেই সবচেয়ে বেশি ভালোবাসে, খুব পছন্দ করে তরমুজটা। তো শুধু ও নয়, আমিও তরমুজটা ভীষণ পছন্দ করি, তাই আমাদের তরমুজটা মোটামুটি ওর বাবা নিয়েই আসে। তরমুজের সবকটা দানা আমাকে এইভাবে বের করে করে দিতে হয়। একটা যদি ওর মুখে পড়ে এক্ষুনি চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। এইখানে এইখানে বস, একটাও কিন্তু এখানটা যেন নষ্ট না হয়। ব্যাস, যতক্ষণ বাড়িতে তরমুজটা আছে ততক্ষণ ওর দুষ্টুমিটা একটু বন্ধ আছে। তরমুজটা শেষ হয়ে যাওয়ার পরই আবার শুরু করে দেবে দুষ্টুমি। ওর সাথে সাথে আমিও একটু নিয়ে বসে পড়েছি। জানো তো, অনেক সময়তেই আমি টিফিন করি না, একদম সেই সকালবেলা চা খেয়ে আবার সেই দুপুরবেলা ভাত খেতে হয়। আজকে যেহেতু ছুটি আছে তাই ওর সাথে আমি একটু নিয়ে বসে পড়েছিলাম। টিফিন খেয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে জানো তো, একটু ডাঁটা আলু পোস্ত করব। আর ডাঁটা আলু পোস্তটা করার আগেই আমি মাকে ফোন করে দিয়েছি, ও মা, তুমি কীরমভাবে ডাঁটা আলু পোস্তটা করো গো। কারণ মায়ের হাতে এই ডাঁটা আলু পোস্তটা আমার এত ভালো লাগতো। যখন ডাঁটা আলু পোস্তটা আমাদের বাড়িতে হতো তখন কিন্তু ওই ডাঁটা আলু পোস্তটা দিয়ে আমি সমস্ত ভাতটা খেয়ে নিতাম। মা বরঞ্চ জোর করে করে দিত, আরও তরকারি আছে, তুই একটা তরকারি দিয়ে কেন ভাত খেয়ে নিচ্ছিস। আর এই দেখো, চাল ধোয়া জলটা আমি গাছে দিয়ে দিচ্ছি। গাছটার ভাবছি ডালগুলোকে একটু ছেটে দেবো, জানো তো, কারণ গাছটাতে এত মিনি ব্যাগে ভর্তি হয়ে গেছে যে ফুলগুলো আর তুলতে ইচ্ছা করে না, ফুলেতে পুরো মিনি ব্যাগে ভর্তি। সেদিনকে একটু জল স্প্রে করে দিলাম, মানে ওষুধ জল স্প্রে করে দিলাম, কিন্তু তারপরও আবার একটু একটু করে মিনি ব্যাগ হচ্ছে। আর এদিকে আমার ডাঁটা আলু পোস্তর ডাঁটাটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরবার আমি কি করব, পোস্ত বাটা আর সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে আমি ফোটাবো। ফোটানোর পর একটু তেল দিয়ে দেবো, তেল দিয়েও ভালো করে ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। মা ঠিক এরকম পদ্ধতিতেই করে, আমাকে এরকমভাবেই বলেছে। কিন্তু মায়ের মতো হবে না আমি জানি, যতই চেষ্টা করি না কেন মায়ের মতো সেই রকম তরকারি আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। তবু দেখা যাক, খাওয়ার সময়তেই বুঝবো যে মায়ের মতো হলো কি হলো না। আমি জানো তো, একটুখানিও এটাতে ঝাল দিইনি, একদম আঝালা, মানে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা কিছুই এটাতে দিতে পারিনি। যেহেতু রিয়াংশুকে খাওয়াবো সেই জন্য কোনো রকম ঝালই আমি এতে দিতে পারিনি। 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ফোটাবো। ফোটানোর পর একটু গ্রেভি গ্রেভি হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। কালারটা দেখে মনে হচ্ছে ভালোই খেতে হয়েছে, তবে এটা খাওয়ার সময়তেই বুঝবো কতটা সুন্দর হয়েছে, আদৌ মায়ের মতো হয়েছে কি না। তবু চেষ্টা করেছি মায়ের মতনই করার। কি করছিস চার্জারটা নিয়ে? চোখে লেগে যাবে না? খালি নিয়ে লাগবে। জল খেয়েছিস? কি সন্ধ্যেবেলা বেরোবো, নিয়ে আসবো। এখন কোথা থেকে পাবো? কোথা থেকে পাবো? আবার আমার রান্না করতে দিবি না? লে 12টা বাজে, ঝপঝপ করে করে নি। রান্না করেই আগে রিয়াংশুকে খেতে দিয়ে দিয়েছি, ওকে চান করিয়ে আগে বললাম খেয়ে নে, কারণ অনেকটা সকালে উঠেছে তাই ও কিন্তু ঘুমিয়ে পড়বে। পটল আলুর তরকারি করেছি, বাটা মাছ ভাজা, আর হচ্ছে সর্ষে পোস্ত ঝাল।
আর টক দইটা আছে, টক দইটাও উঠে খাবে। আর এই দেখো, ওকে আমি বলছি তরকারিটা দিয়ে আমি খাইয়ে দিই, ও আগে সর্ষে পোস্ত বাটার ঝালটাই খাচ্ছে, যেহেতু একটু আঝালা হয়েছে সেই জন্য ওটা খুব পছন্দ হয়েছে। যাক, আরও দুটো ডাঁটা আছে, ওকে আবার আর একদিন করে দেবো। ডাঁটাটা পাশের ঘরের আন্টি দিয়ে গেছে, মানে আমার ছেলের আন্টি, আমরা সব একই বয়সী বন্ধুত্ব। ওই কালকে ডাঁটাটা দিয়ে গেছে, কালকে আর হয়ে ওঠেনি, তাই আজকে ডাঁটা আলু পোস্তটার ঝালটা করলাম। ও এই নতুন খাচ্ছে, কারণ সর্ষে পোস্ত বাটা দিয়ে ওকে কোনো দিনই আজ পর্যন্ত কিছু দিইনি, ওর বেশ এটা ভালো লেগেছে, দেখো নিজে নিজেই খাচ্ছে। হঠাৎ করে বারান্দায় এসে দেখছি এরকম কালো ধোঁয়া, এখন তো অনেকটা কমে গেছে, তার আগে না অনেকটা বেশি ছিল। আমি তো দেখেই ভয় পেয়ে গেছি, যেহেতু একা একা থাকি না, ভীষণ ভয় লাগে মাঝে মাঝে এইসব জিনিসগুলো দেখলে, হয়তো কিছু পুড়ে গেছে বা পুড়িয়ে দিয়েছে, জানি না আদৌ কী হয়েছে। ওটা আকাশটা দেখো কালো ধোঁয়ায় একদম ভর্তি হয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না কী হয়েছে, কিন্তু হ্যাঁ, আমার বারান্দাটা একদম অপরিষ্কার হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।